শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি, সেবারে দক্ষিণেশ্বরে বেশ কিছুদিন থাকার পর মা খুব অসুস্থ হয়ে পড়লেন। কোনো চিকিৎসায় যখন কাজ হচ্ছিল না, তখন জলবায়ু পরিবর্তনের জন্য তাকে পিতৃগৃহে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যে পিতা বিয়োগ হয়েছে। রামচন্দ্র মুখোপাধ্যায় মারা গেছেন। সংসারে নেমে এসে একবারে কঠিনতম অবস্থা। একে অবস্থা খারাপ ছিল, আবার কঠিনতম হয়ে গেছে। মা শ্যামাসুন্দরী অবস্থাপন্ন লোকের ঘর থেকে ধান এনে ভেঙে সেখান থেকে রোজগার করে সংসার কোনো রকম চালাচ্ছেন। সেই অবস্থায় মা এলেন। মা এসেই প্রথম যেটা দেখলেন, সিংহবাহিনী মা একবারে হেলাশ্রদ্ধায় পড়ে আছেন। সে মায়ের কাছে হত্যাদি পড়লেন। 3 দিনের দিনে মায়ের কথায় তিনি জেগে উঠলেন। চারদিকে প্রচার হলো, মায়ের পুজো ধুমধামে শুরু হয়ে গেল দিনের পর দিন। তারপরে এলো সেই দিন, সেই জগদ্ধাত্রী পুজোর দিন। সেখানে এই মুখার্জি বাড়ির, প্রসন্ন মুখার্জির বাড়ির ঠাকুর হবে এই বলে কুঞ্জকে পাশের গাঁয়ের শিগড়ে যে বলে এসছে যে ঠাকুর বানাতে হবে, সে কথা এসে সে কুঞ্জ বলেছে। কিন্তু এরা তো আকাশ থেকে পড়েছে শ্যামাসুন্দরী দেবী। কিন্তু কুঞ্জ যথারীতি মায়ের মূর্তি করে দিয়েছেন। প্রচণ্ড জল। সেই সময় ধান ভেঙে ভেঙে শ্যামাসুন্দরী চাল করেছিলেন। সেই চাল কালী পূজায় কাজে লাগানোর জন্য, কিন্তু বাণুজ্যারা সেই চাল নেয়নি। তখন মা শ্যামাসুন্দরী খুব কেঁদেছিলেন। মায়ের তখন জয়রামবাটিতেই আছেন। তখন স্বপ্নে তিনি দেখলেন যে এক অপরূপা শেষ বলল, আরে ওই চাল আমার চাল, আমিই খাবো। দিয়ে একটা মুখ দেখালো। সেই মুখ মাকে বলার পরে মা জগদ্ধাত্রী পুজোর কথা বললেন। সেই জগদ্ধাত্রী পূজা শুরু হলো। তাহলে কুঞ্জ জগদ্ধাত্রী মূর্তি তৈরি করেছে, আগুনে সেকে সেখানে সব রং করা হলো। সেই অবস্থায় পূজা শুরু হয়ে গেছে। তখন তো আলোর এত জমজমাট ছিল না, সবগুলোই রহস্য ঘনভাবে হচ্ছে। ঠাকুর তৈরি করার কথা, সিংহবাহিনীর কথা, তারপর মা জগদ্ধাত্রীর পূজা হয়ে গেছে। একটা গ্রামের মানুষ, সে মাকে খুব ভালো করে চিনেও না। মা জগদ্ধাত্রীর কাছে বসে সন্ধ্যাবেলায় ধ্যানমগ্না। সেই সময় সেই ভদ্রলোক এসে মাকে প্রণাম করেছে এবং মায়ের মুখ এবং মা জগদ্ধাত্রীর মুখ এক। বারবার 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 দেখার পরে সে আলোর ঝলকে সে বিস্মিত হয়ে সে সেখানে প্রণাম করে মাকেই সাক্ষাৎ জগদ্ধাত্রী বলে সেখান থেকে চলে গেলেন। এই হলো মায়ের লীলা। মা কে? নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ।